বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি সবাই ভালো আছেন। রংপুরে পুলিশের হাতে এক ভাই গুলিবিদ্ধ, সে মারা গেছে। সে পুলিশের সামনে বুকটা পাইতা দাঁড়াইছিল। সে ভাবছিল যে এটা পাকিস্তানের পুলিশ না, এটা তো বাংলাদেশেরই পুলিশ, সে তো আমারই ভাই। কিন্তু পুলিশ কি সেটা ভাবছে? পুলিশ তার উপরে নির্বিচারে গুলি করে দিছে। এই পুলিশ কোনো না কোনো মায়ের সন্তান, যে মারা গেছে সেও কোনো না কোনো মায়ের সন্তান। তার মা তারে আজকে লাশ হিসাবে জড়ায় ধরে খাটতেছে, আর এই পুলিশ সে ভাবছে যে আমি তো পুলিশ, আমার তো কিছুই হবে না। আল্লাহর বিচার বেশি দূরে নাই ভাই, আপনারও একদিন বিচার হবে। হয়তো আমরা দেখবো গাড়ি চাপা পড়ে আপনি মারা গেছেন, তখন সারা বাংলাদেশের মানুষ বলবে আলহামদুলিল্লাহ। আজকে কোনো মুসলমান মারা গেলে যদি মানুষ শুনে সেই লোকটা ছাত্রলীগ করে বা সে পুলিশ, মানুষ আলহামদুলিল্লাহ বলে। কেন আপনার প্রতি কেন মানুষের ভালোবাসা থাকবে না? আপনাকে কেন আমি দেখলে জড়িয়ে ধরবো না? কারণ একটাই, আপনি যখন কোনো একটা দলের, কোনো একটা গোষ্ঠীর যখন পা চাটবেন, তখন আপনাকে সাধারণ জনগণ ভালোবাসবে না। এখনো সময় আছে। জনগণের ভালোবাসার ঊর্ধ্বে কিছু না। জনগণের পক্ষে কাজ করুন। জনগণই আপনাদেরকে সম্মান দিবে। জনগণই চাইলে আপনাদেরকে ক্ষমতায় রাখতে পারে। তা যদি না হয়, একটা সময় আসবে পুলিশ নাম শুনলেই মানুষ থুতু পালাইবে। কারণ এই যে ডিবি হারুনুর রশিদ সাহেব, উনি আলোচনার একটা কেন্দ্রবিন্দু, উনি চাইলেই কিন্তু একটা সমাধান দিতে পারতেন, কিন্তু উনি দিলেন না। আমাদের রাষ্ট্রপ্রধানের কথা তো বাদই দিলাম। কেন রে ভাই, আপনারা পুলিশ প্রধান, আপনারা এত পাওয়ার পান, অথচ আপনার একজন লোক, একজন বাঙালিকে গুলি করে মারলে আপনারা কিছুই করতে পারেন না। এই সাহসটা সে পাইলো কোথার থেকে? ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবে।